এটা আমাদের পরিচিত সেই ছোট্ট শহর যেখানটিতে আমি বাস করি। ইটকাঠ পাথরের এই শহরের মানুষগুলো এতই যান্ত্রিক যে একজন আরেকজনের সাথে যে কথা বলবে সেই সময়টুকু হয়তো তাদের হাতে নেই। যেটুকু সময় আছে সেটুকু যেন চলে ব্রেকহীন গাড়ির মতন, শুধু চলছেই, কাজে ব্যস্ত, অন্য কোথায় ব্যস্ত, কোথায় যে একটা ব্যস্ততা, এই ব্যস্ততা থেকে যেন তারা বেরিয়ে আসতেই পারে না। তাই এক বিকালে ভেবেছিলাম এই ইটকাঠ শহরের ছেড়ে একটু বাইরে কোথাও বেড়াতে যাব, যেখানে একটু বিনোদন পাওয়া যাবে, একটু ফুরসত পাওয়া যাবে। যে যেমন ভাবনা তেমন কাজ। গিয়েছিলাম শহরের থেকে একটু দূরে মাঠে। তো সেই মাঠে সেই যে ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা বক পাখিদের আনাগোনা ছিল, সুন্দর কচুরিপানার ফুল ছিল, দেখতে যেন ঠিক ছবিতে আঁকা, কল্পনা করে যে ছবিগুলো আঁকে কবিরা বা সাহিত্যিকরা বা কোনো শিল্পী, ঠিক তেমনই ছিল। বকগুলো এত সুন্দর করে এলোমেলোভাবে উড়ছিল বা খেয়ে বেড়াচ্ছিল, দেখতে দৃশ্যত খুবই সুন্দর ছিল। আশেপাশের যে প্রকৃতিটা সেটাও খুবই চমৎকার ছিল। তার একই কোণে ছিল কিছু কচুরিপানা। তো সেখানে বকগুলো যখন এখান থেকে উড়ে ওখানে খাবারের সন্ধানে যাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। তো তারই একটা পাশে ছিল কিছু হাঁস, পাতি হাঁস, যেটা আমরা ছোটোবেলায় দেখে অভ্যস্ত ছিলাম, বড় হয়েছি দেখে। সেই পাতি হাঁসগুলোও দেখছিলাম, আর এতই ভালো লাগছিল, আমি সব ছবিগুলোকে একত্রিতভাবে ক্যামেরাবন্দি করছিলাম। যে কচুরিপানার যে ফুলগুলো সত্যি অভূতপূর্ব মনে হচ্ছিল যে ইটকাঠ শহরের সেই পাথর শহর ছেড়ে এখানটিতেই দুদণ্ড থেকে যাই, যেখানটিতে ছোটোবেলা থেকেই বড় হয়েছি। তো আস্তে আস্তে এগোচ্ছিলাম, যে পাতি হাঁসগুলো ছিল তাদের খেলা দেখছিলাম। দিন শেষে খাবারের অন্বেষণ শেষে একটা জায়গায় বসে তারা শরীর এলিয়ে গায়ের যে কাদামাটিগুলো তারা ঝেড়ে ফেলছিল। দৃশ্য তো খুবই সুন্দর ছিল এগুলো। আস্তে ধীরে এগোচ্ছিলাম অন্য কিছু দেখার জন্যে। একটা পুকুর ছিল তারই একটা ধারে, খুবই সুন্দর। কোনো একজন ধনী মানুষ সেই পুকুরটি তৈরি করেছেন, তার পাড় দিয়ে অনেকগুলো গাছ লাগিয়েছেন তিনি। তো এই যে সুন্দর দৃশ্যগুলো এতই ভালো লাগছিল যে এখানটি ছেড়ে যে চলে আসব, সেই জিনিসটা আসলে মন চাইছিল না। তো সেই কারণেই বারে বারেই এই বকেদের উড়ে যাওয়ার দৃশ্য বা পাশের সূর্যাস্তের দৃশ্য বা যে সিঁদুররাঙা মেঘ, সেগুলো ক্যামেরাবন্দি করছিলাম ধীরে ধীরে। সবচেয়ে ভালো লাগছিল যে বকেদের আনাগোনা, অনেক বড় বড় সাদা বক ছিল এখানে, খুবই সুন্দর লাগছিল দেখতে।